পবিত্র রমজানুল মোবারককে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন নাজাতের। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মিম্বারের নিকটবর্তী হও। আমরা হাজির হলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন এবং বললেন আমিন। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার সময়ও আমিন বললেন। খুতবা শেষে মিম্বার থেকে নেমে এলেন। আমরা জানতে চাইলাম, হে আল্লাহর রসুল, আজ মিম্বারে ওঠার সময় যা শুনলাম আগে কখনো তা শুনিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পেল অথচ তার মাগফিরাত হলো না। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া সত্ত্বেও সে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করল না। আমি বললাম আমিন। এরপর তৃতীয় সিঁড়িতে পা রাখতেই জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে তার পিতা মাতা বা তাদের কেউ বার্ধক্যে পৌঁছেছে অথচ তারা জান্নাতে পৌঁছাতে পারল না, খিদমত করে জান্নাত হাসিল করতে পারল না। এর জবাবে আমি বললাম আমিন। চোখের পলকেই যেন শেষ হয়ে গেল রহমতের দিনগুলো। রমজানের পবিত্র সময়ে নিজেকে পবিত্র করার সুযোগ থেকেও আমরা বঞ্চিত হতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক নেক কাজের সওয়াব 10 হতে 7 গুণ পর্যন্ত প্রদান করা হয়ে থাকে, কিন্তু রোজা কেবল আমারই উদ্দেশ্যে রাখা হয় বলে এর প্রতিদান আমি স্বয়ং দিব। আল্লাহ তাআলা আরও বলেছেন, যারা রিপুগুলোকে দমন করে খাঁটি পথে অটল থাকবে তাদের অগণিত সওয়াব প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সবর ঈমানের অর্ধেক, আর সবরের অর্ধেক রোজা। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মৃগ নাভির সুগন্ধ অপেক্ষা অধিক প্রিয়। আল্লাহ তাআলা আরও বলেন, আমার বান্দা কেবল আমার সন্তুষ্টির জন্যই পানাহার এবং স্ত্রী সহবাস বর্জন করেছে, আমি স্বয়ং এর বিনিময় বা সওয়াব প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের নিদ্রা ইবাদাতের তুল্য, আর প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস তসবিহ পাঠের তুল্য এবং প্রার্থনা নির্ঘাত কবুলযোগ্য। তাই আপনাদের বলবো, আমরা রমজান মাসটাকে যেন হেলায় ফেলায় কাটিয়ে না দেই, কারণ এই রমজান মাস পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।